আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন সিঙ্গারা। আজকে সিঙ্গারা তৈরি করে দেখাবো আপনাদেরকে আমি কিভাবে সিঙ্গারা তৈরি করে থাকি। তো প্রথমে আমি আলুগুলো কুচি কুচি করে নিচ্ছি সিঙ্গারা তৈরি করার জন্য। তো আমি প্রথমে আলুগুলো রান্না করে নিব। তো আলুর রান্না করার প্রস্তুতি চলতেছে, দেখতে পাচ্ছেন। আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এখন মরিচ কেটে নিচ্ছি। তো হয়ে গেল আমার কাটাকাটি। এখন আমি প্যানে বসিয়ে দিলাম এবং দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো আমি এর মধ্যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেল। আমি এর মধ্যে হালকা পানি মিশিয়ে নিব, যেহেতু আমি এখানে মশলা ব্যবহার করব যাতে করে পুড়ে না যায়। সেজন্য আমি এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের স্বাদ মতন মশলা ব্যবহার করবেন। তো আমি আমার স্বাদ মতন এখানে মশলা ব্যবহার করেছি। এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া। আমি যা যা আমার মশলা প্রয়োজন আমি তা তাই ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের মন মতন মশলা তৈরি করতে পারেন। দিয়ে দিলাম কাঁচামরিচ। তো আমি এখন আলুটি ভালো মতন কষিয়ে নিব আলুগুলাকে। তো আমার আলুর তৈরি করার শেষ পর্যায়ে। এখন আমি চলে আসলাম বাকি প্রসেস। এখানে আমি গরম পানির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এখন দিয়ে দিচ্ছি আটা। আটা আমি গুলিয়ে নিব। তো এখানে আমি খামিরটা তৈরি করব। আমি এই খামিরের সাথে হালকা সয়াবিন তেল ইউজ করেছি। দেখতে পাচ্ছেন আমার খামিরটি সুন্দর হয়ে গেল। তো এখন আমি এটা ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। এখন আমি চলে আসলাম পিড়া বেলুনে। আমি এখন বেলে নিচ্ছি। তো মাঝখানে কেটে নিব। মাঝখানে কেটে হয়ে গেছে। এখন আমার সিঙ্গারা আমি তৈরি করতেছি, দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা গঠনমূলক কমেন্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি সিঙ্গারাটা তৈরি করেছি। তো আমি প্রতিটি সিঙ্গারা এভাবে তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি তৈরি করে থাকি সিঙ্গারা গুলোকে। এই যে দেখেন আমার সিঙ্গারা তৈরি করা হয়ে গেল। এখন আমি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এই যে আমার সিঙ্গারা গুলো আমি ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সিঙ্গারা গুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আপনারা সিঙ্গারা তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে সিঙ্গারা, খেতে কিন্তু খুবই মচমচে। তো যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ।